আজকে দেখা যায় কমপ্লেক্স অ্যানালিসিসের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, সো আমরা কচিস থিওরাম পড়েছি, কচিস ইন্টিগ্রাল ফর্মুলা পড়েছি, রাইট? সো তাদের হেল্প নিয়ে এই প্রবলেমগুলোকে সলভ করা যায়, ফাইন। সো দেখো যে ফার্স্ট যে প্রবলেমটা রেখেছি সেটা কি বেসিক্যালি বলছে এভালুয়েট, এই ইন্টিগ্রেশনটা আমাদের বের করতে বলেছে। বলছে কোথায় নাকি হোয়ার মড জেড ইকুয়াল টু হাফ। দেখো এখানে বুঝতে হবে, সো এখানে এইটা আমাদের বের করতে হবে, রাইট? সো এখানে বলে দিয়েছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ মাইনাস জেড ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান ইন্টু ডিজেড, ফাইন। এখানে দেখো মড জেড ইকুয়াল টু হাফ, এটা কি এটা আগে বুঝতে হবে। দেখো সো নাও আমি এখানে লিখতে পারি বেসিক্যালি মড জেড, তাই তো? মড জেড ইজ ইকাল টু হাফ। দেখো এটাকে বোঝো জিনিসটা কি। আচ্ছা, অ্যাকচুয়ালি ইন জেনারেল আমরা জেডকে কী লিখি? ইন জেনারেল তুমি জেড ইকুয়াল টু লেখো এক্স প্লাস আয়োটা ওয়াই, রাইট? সেখান থেকে তোমরা যদি বলে মড জেড বের করো তাহলে তুমি কী করো? মড জেড ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সিম্পল, তাই তো? তাহলে এইটা কি? তাহলে মড জেডের ভ্যালু, তাই না? তাহলে তুমি এখানে লিখতে পারো না মড জেড মানে তুমি বলতে পারো সুতরাং রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ, এটা তুমি বলতে পারো। সো এখান থেকে তুমি বলতে পারো এটা যে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি হোল স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইডে, তাহলে তুমি বলবে যে হাফ তার হোল স্কোয়ার। এই যে জিনিসটা লিখলাম এটা কি? এটা বেসিক্যালি এটা চেনা চেনা লাগছে না? এটা বেসিক্যালি একটা সার্কেলের ইকুয়েশন, রাইট? সার্কেল ইকুয়েশন কী হয়? সার্কেল ইকুয়েশন বলি না আমরা এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কি যে মানে সার্কেলটার যে সেন্টারটা কোথায়? অরিজিনে রয়েছে। যদি অরিজিনে না হতো তাহলে এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি এরকম লিখতাম আমরা, তাই তো? যেহেতু সার্কেলটা অরিজিনে তাই এখানে কি মানে এক্স মাইনাস সামথিং সেটা কি জিরো বেসিক্যালি, রাইট? আর এটা বেসিক্যালি রেডিয়াস, মানে এইটার যদি আমরা সার্কেল ড্র করি এইটা হবে এইটা, ওকে? এইখানে তোমার এটা এ, ফাইন। এটা অরিজিন তোমার 0,0 মানে অরিজিন বা সেন্টার, মানে অ্যাকচুয়ালি অরিজিনটা কোথায় রয়েছে? সেন্টারে রয়েছে, মানে সেন্টারটা অরিজিনে রয়েছে, রাইট? তাহলে এইটা সার্কেলের ইকুয়েশন। তাহলে এইটাও দেখো এটাও কিন্তু সার্কেলের ইকুয়েশন। মানে তোমাকে যদি বলে দেয় যে মড জেড, হ্যাঁ তোমাকে যদি সাপোজ মড জেডটা বলে দেয়, মানে মড জেডের ভ্যালু কত? এখানে হাফ বলে দিয়েছে, তার মানে বুঝতে হবে যে মড জেডটা কি বেসিক্যালি এটা সার্কেলের ইকুয়েশন বলছে, রাইট? তাহলে মড জেড মানে বেসিক্যালি এইটা, আর এখানে যে হাফটা কি বেসিক্যালি রেডিয়াস। ক্লিয়ার তাহলে ব্যাপারটা? তাহলে এখানে একটা সার্কেল বলে দিয়েছে, ক্লোজ সার্কেল, রাইট? সো এরকম বলে দিয়েছে, এখানে একটা ক্লোজড সার্কেল বলে দিয়েছে এরকম একটা, যা রেডিয়াস বলে দিয়েছে হাফ। রেডিয়াস কত? হাফ হলো। এটা কিন্তু অরিজিনে রয়েছে, মানে সেন্টারটা কোথায় রয়েছে? অরিজিনে। সো 0,0, অসুবিধা নেই। আচ্ছা, মানে তুমি যদি অ্যাক্সিস ড্র করো তাহলে তুমি এরকম করতে পারো, এরকমভাবে অ্যাক্সিস ড্র তুমি করতে পারো, ওকে? সাপোজ এটা এক্স অ্যাক্সিস, সাপোজ এটা ওয়াই অ্যাক্সিস, এদিকে নেগেটিভ এক্স এদিকে নেগেটিভ ওয়াই। তাহলে এই হচ্ছে এটা সার্কেল তোমাকে বলে দিয়েছে, ফাইন। যা রেডিয়াস হচ্ছে তোমার হাফ। এইবার তুমি এই যে ইন্টিগ্রেশনটা দেখো এখানে কি বলছে, দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ মাইনাস জেড ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান ইন্টু ডিজেড, রাইট? নিচে কী লিখেছে? জেড প্লাস ওয়ান। এইটা ইন্টারেস্টিং ব্যাপার, জেড প্লাস ওয়ান। তার মানে তুমি বলতে পারো দেখো, সো নিচে লেখা রয়েছে জেড প্লাস ওয়ান, রাইট? তাহলে এই যে নিচের টার্মটা কখন জিরো হতে পারে? যদি তুমি বলো যে জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান, রাইট? মানে এটাকে জিরো করতে গেলে কী করতে? তুমি এটাকে জিরো করবে। সো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি বলতে পারো যে জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান, মানে তুমি এখানে জেডের মান যদি মাইনাস ওয়ান পুট করো তাহলে কি নিচে জিরো হয়ে যাবে। নিচে জিরো মানে কি? ইনফাইনাইট হয়ে যাবে, মানে জেড ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে, রাইট? মানে জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান পয়েন্টটা কি? সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এই যে সার্কেলটা ভালো করে দেখো, এই সার্কেলটার ক্ষেত্রে এই পয়েন্টটা কোথায়, তাই না? এই সার্কেলটার ক্ষেত্রে এই পয়েন্টটা কোথায়? যেহেতু মাইনাস ওয়ান মানে জেড ভ্যালুটা কত এখানে? মাইনাস ওয়ান। তাহলে এই জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা কোথায় রয়েছে? দেখো এইটুকুরে তো হাফ, মানে এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু সরি মানে জেড মানে ইকুয়াল টু মাইনাস ওয়ান রয়েছে, তাই তো? তাহলে এই যে হাফটা কি বেসিক্যালি রেডিয়াস। তাহলে মাইনাস ওয়ান কোথায় হবে? নিশ্চয়ই এইদিকে হবে। দেখো এটা যদি হাফ হয় এতখানি তাহলে এইখানে মাইনাস এদিকে নিয়ে আসলাম সাপোজ, সেটা এক্স অ্যাক্সিস বরাবর হবে তার কোনো কথা নেই, সেটা হতে পারে এইখানে, কিন্তু নেগেটিভ হবে, নিশ্চয়ই নেগেটিভ হবে, রাইট?
তাহলে তুমি এইখানে পেলে সাপোজ। তাহলে এই যে পয়েন্টটা এটা হচ্ছে সাপোজ তোমার -1, মানে জেড ইকুয়াল টু -1। তাহলে এই যে পয়েন্টটা তুমি পেলে, এই পয়েন্টটা দেখো মানে এই যে সার্কেলের আউটসাইডে রয়েছে, রাইট? যেহেতু সার্কেলের আউটসাইডে রয়েছে তার মানে কি সার্কেলের ভেতরে নেই বা সার্কেলটার ওপরেও নেই, এটা ক্লোজড সারফেস সাপোজ সার্কেল সাপোজ সি ধরলাম। ওকে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি সার্কেলের বাইরে রয়েছে। তার মানে আমরা কি বলতে পারবো যে এই যে ফাংশনটা বলে দিয়েছে এখানে, এই যেটা হ্যাঁ ইন্টিগ্রেশনটা, হ্যাঁ ইন্টিগ্রেশনটা কিন্তু তাহলে এই যে এই সার্কেলের ভেতরে মানে ইনসাইডে এবং কি সার্কেলটার ওপরে কিন্তু অ্যানালিটিক, রাইট? এই যে পয়েন্ট, এই পয়েন্টে যদি ভেতরে থাকতো তাহলে আমরা কিন্তু সেই পয়েন্টে কিন্তু ফাংশনটাকে আমরা অ্যানালিটিক বলতে পারতাম না। যেহেতু পয়েন্টটা আউটসাইড দ্য সার্কেল রয়েছে, তার আমরা বলতে পারি যে এই যে সার্কেলের ভেতরে প্রত্যেকটা পয়েন্ট কি মানে ফাংশনটা মানে ডেরিভেটিভ পসিবল কন্টিনিউয়াস, তার আমরা বলতে পারি যে ফাংশনটা বেসিক্যালি অ্যানালিটিক ফাংশন, রাইট? মানে এই ইনসাইডে প্রত্যেকটা পয়েন্টে এবং এই কার্ভের ওপরেও কিন্তু মানে এই যে কার্ভের ওপরে মানে সার্কেলটার ওপরেও কিন্তু ফাংশনটা অ্যানালিটিক, তাই নয় কি? যদি ফাংশন অ্যানালিটিক হয় মানে দেখো কচিস যে থিওরামটা সেটা কি বলেছে বেসিক্যালি এইরকম, তাই তো? অ্যাকর্ডিং টু কচিস থিওরাম সেটা বললো না যে ফাংশনটা যদি অ্যানালিটিক হয় ইনসাইড দ্য ক্লোজড কার্ভ অ্যান্ড অন দ্য ক্লোজড কার্ভ, রাইট? মানে অন দ্য কার্ভ, তাহলে তুমি বলতে পারো যে ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস জেড জিরো ইন্টু ডিজেড ইকুয়াল টু জিরো, এটা সি, এটা তুমি বলতে পারো, রাইট? মানে জেড ইজিক্যাল টু যে জেড জিরোটা, এই জেড জিরো পয়েন্টটা কোথায় রয়েছে? আউটসাইড দ্য সার্কেল। তাহলে তুমি কি বলবে? এই ফাংশনটা পুরো অ্যানালিটিক, মানে এটা অ্যাকর্ডিং টু কচিস থিওরাম। তাহলে এইখানে তুমি কি করবে দেখো, জাস্ট এখানে কি, এখানে দেখো এফ অফ জেড মানে কি টু দি পাওয়ার অফ মাইনাস জেড, রাইট? আর এখানে জেড জিরো মানে বেসিক্যালি এইটা তুমি বলবে যে মানে বেসিক্যালি এখানে -1, রাইট? এখানে -1 হচ্ছে তোমার জেড জিরোটা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তুমি বলতেই পারো সুতরাং তুমি এখানে বলতে পারো যে এইটা এফ অফ জেড মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার অফ মাইনাস জেড, রাইট? ডিভাইডেড বাই জেড প্লাস 1 ইন্টু ডিজেড ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তোমার আনসার হবে। দেখো খুবই মানে ছোট জিনিস, বাট কনসেপ্ট অনেক বুঝতে হবে, না বুঝলে কিন্তু প্রবলেমটা করতে পারবে না। কেন আমার এটাই হলো, মানে এটা জিরো হলো, এই যে ইন্টিগ্রেশনটা ভ্যালু কিন্তু জিরো হবে। কেন জিরো হলো দেখো, বেসিক্যালি এইটা ইম্পর্টেন্ট। এইখানে যে সার্কেলটা বলে দিয়েছে, সার্কেলটা রেডিয়াস বলে দিয়েছে হাফ। এইবার এই যে ফাংশনটা, এই ফাংশনটা কোথায় সিঙ্গুলারিটি রয়েছে নাকি জেড ইজিক্যাল টু -1-এ, যেটা কি বেসিক্যালি আউটসাইড দ্য সার্কেল, মানে যেহেতু সার্কেলের বাইরে রয়েছে। তার মানে কি আমরা জানি সার্কেলের ভেতরে একটা ক্লোজড কার্ভের ভেতরে বা সেই ক্লোজড কার্ভের ওপরে ফাংশনটা কি অ্যানালিটিক হয়। তাহলে কি যেহেতু এই পয়েন্টে ফাংশনটা মানে সিঙ্গুলারিটি রয়েছে, তার মানে কি এই পয়েন্টটা তো ভেতরে নেই। তাহলে ভেতরে থাকলে আলাদা ব্যাপার হয়ে যেত, কিন্তু ভেতরে যেহেতু নেই তার মানে কি এই যে ক্লোজড কার্ভ, এই ক্লোজড কার্ভ মানে এই যে পয়েন্টটা মানে অ্যাকচুয়ালি এই যে সার্কেলটা, সরি পয়েন্ট নয় এটা সার্কেল, এই যে সার্কেলটার ভেতরে অথবা সার্কেলটার যে সার্কামফারেন্স তার যে উপর দিয়ে মানে এই যে কার্ভের উপর দিয়ে ফাংশনটা কিন্তু অ্যানালিটিক। যদি অ্যানালিটিক হয় তাহলে কী বলতে পারি আমরা, এই যে ইন্টিগ্রেশনটা কী হবে? জিরো হবে। তাই তো করেছি এখানে আমি, তাই নয় কি? জিনিসটা ক্লিয়ার হলো? এইভাবে জিনিসগুলো করতে হবে, রাইট? বুঝতে হবে, না বুঝলে কিন্তু করতে পারবে না। হ্যাঁ, বেসিকটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে, তাহলে তুমি করতে পারবে। কেন আমি অ্যানালিটিক বললাম, কেন মানে বেসিক্যালি এটা হলো, দেখো এই পয়েন্টে যদি ভেতরে থাকতো তাহলে কিন্তু তুমি এটা জিরো বলতে পারতে না, তখন তোমাকে ওই ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে হতো, রাইট? কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। এবার দেখো নেক্সট প্রবলেমটা কী বলেছে, বলছে এই যে ইন্টিগ্রেশনে ভ্যালু বের করতে হবে যেখানে মড জেড ইকুয়াল টু 3। তাহলে মড জেড ইকুয়াল টু 3 মানে তুমি বুঝে গেছো এটাকে একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে। সো মড জেড ইকুয়াল টু 3, যা রেডিয়াসটা কত 3, রাইট? মানে এরকম তুমি লিখতে পারো এখানে বেসিক্যালি মড জেড মানে বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে রুট থাকবে, সেই রুটটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসলাম। এটা তো এটা সার্কেলের ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল, রাইট? সো দিস ইজ ইকুয়েশন অফ সার্কেল, যা রেডিয়াস কত 3, রাইট? এটা কিন্তু মানে সেন্টারটা, সার্কেলের সেন্টারটা কিন্তু অবশ্যই অরিজিনে রয়েছে,
রাইট, মানে তুমি যদি ছবিটা আঁকো তুমি এরকমভাবে আঁকবে বেসিক্যালি। সাপোজ আচ্ছা এখানে আঁকি আমি, এটা যদি সাপোজ আমাদের কোঅর্ডিনেট সিস্টেম হয়, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, সাপোজ এটা ওয়াই অ্যাক্সিস, রাইট। তাহলে তুমি বলবে যে এটা তোমার কি অরিজিনটা, এটা 0,0, তাহলে তুমি বলতে পারো যে সার্কেলটা এইটা হচ্ছে তোমার সার্কেল, রাইট, এটা হচ্ছে তোমার সার্কেল। এই সেন্টারটা কি অরিজিনে রয়েছে। এবার এই রেডিয়াসটা বলে দিয়েছে কত, রেডিয়াস মানে এখান থেকে এইটুকুনি বলে দিয়েছে 3, মানে এইটা এদিকে মানে সব সার্কেলের তো মানে রেডিয়াস সেম হবে, তাহলে এইটা কিন্তু 3 বলে দিয়েছে, রাইট। এবার দেখো এখানে কি বলেছে, এখানে ফাংশনটা দেখো এবার, তাহলে এইখান থেকে মানে এই যে মড জেড ইকুয়াল টু 3 সেখান থেকে বুঝতে পারলাম যে এটাকে সার্কেল রিপ্রেজেন্ট করছে, এটা যা রেডিয়াস 3। এবার যে ফাংশনটা বলে দিয়েছে এই টার্মটুকুনি, এটা কি রিপ্রেজেন্ট করছে দেখো, তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং এই যে ইন্টিগ্রেশন কি আছে e⁻²z, রাইট, ডিভাইডেড বাই z+1⁴, z+1⁴ dz, রাইট, এইটা রয়েছে, তাই তো। তাহলে এটা আমাদের বের করতে হবে, এটা ইকুয়াল টু কত সেটা আমাকে বের করতে হবে, তাই না। এবার দেখো, সো আমরা কি জানি, আমরা কচিস ইন্টিগ্রাল ফর্মুলা জানি। সো উই নো or we have কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, রাইট, কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। তুমি কি জানো বেসিক্যালি দেখো, সেখানে বলছে যে মানে এফ অফ জেড নট ইকুয়াল টু 1/2 আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস z0 ইন্টু ডিজেড, তাই তো। এবার এই ডেরিভেটিভটা কী হয় বেসিক্যালি, যদি আমি nth অর্ডার ডেরিভেটিভ দেখি তাহলে তুমি বলবে এরকম বেসিক্যালি, nth অর্ডার যদি ডেরিভেটিভ তুমি দেখো, সো সেটা যদি লিখি আমি সেটা হবে এরকম, দেখো nth অর্ডার ডেরিভেটিভ এরকম লিখি, সো nth অর্ডার ডেরিভেটিভ তাহলে কেমন হবে দেখো, এখানে তুমি এফ অফ nth অর্ডার ডেরিভেটিভ ঠিক আছে, সো জেড ইকুয়াল টু z0 ইকুয়াল টু এটা হয় যেটা বেসিক্যালি n এর ফ্যাক্টোরিয়াল হবে ডিভাইডেড বাই 2 আয়োটা থাকবে ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস z0 টু দি পাওয়ার, এখানে যেহেতু nth অর্ডার ডেরিভেটিভ করেছি আমি, তাহলে এখানে কত হবে n+1 হবে ইন্টু ডিজেড, জাস্ট সিম্পল, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে এই হচ্ছে কি গল্প, হ্যাঁ। তাহলে এই ফর্মুলা তোমাকে জানতে হবে। এবার দেখো এটা যেহেতু তুমি জানো, তাহলে তুমি এখান থেকে কী করতে পারবে তুমি, তাহলে এই ফর্মুলাটা দেখো, এখানে এই যে ইন্টিগ্রেশনটা এটাকে তুমি লিখতে পারো এরকমভাবে, সো ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস z0 টু দি পাওয়ার, সরি এখানে n+1 ইন জেনারেল লিখছি আমি, n+1 ইন্টু ডিজেড, রাইট, ইকুয়াল টু দেখো তাহলে এটা হবে 2 আয়োটা, রাইট, আর n ফ্যাক্টোরিয়ালটা নিচে চলে আসবে, সো n এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকবে এফ, nth অর্ডার ডেরিভেটিভ হচ্ছে এটা জেড ইকুয়াল টু z0 পয়েন্টে, ওকে। তাহলে এইটা থেকে কিন্তু পাচ্ছ, হ্যাঁ। তাহলে এখানে দেখো তুমি যদি এই যে ফর্মটা, এই ফর্মটার সাথে যদি তুমি এটা যদি কম্পেয়ার করো তাহলে তুমি কি পাচ্ছ এখানে, যে e⁻²z সেটা মানে কত এফ অফ জেড, রাইট। সো আমি এখানে লিখতে পারি, সো নাও আমি লিখতে পারি যে এফ অফ জেড ইকুয়াল টু কত বলো, e⁻²z, রাইট, e⁻²z, এটা আমি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আর এইখানে দেখো এটা জেড মাইনাস জেড নট, রাইট, আর এখানে কি রয়েছে z+1, ওকে, টু দি পাওয়ার 4 রয়েছে এখানে, আর এখানে কত n+1 মানে এখানে n+1, তাহলে n+1 ইকুয়াল টু 4 আমরা বলতে পারবো, তাই তো। তাহলে দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, আচ্ছা এইখানে জায়গা নেই, একটুখানি নিচে করি আমি, ঠিক আছে, এটাকে এখানে থাকুক। আচ্ছা তাহলে এইখানে দেখো এই ফর্মটা আমি এরকম লিখবো, তাই তো। সুতরাং আচ্ছা এটাকে একটুখানি আমি পরে রাখছি, হ্যাঁ। আচ্ছা তাহলে এইখানে তুমি এরকম লিখবে যে ইন্টিগ্রেশন এরকম হয় বেসিক্যালি, ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি এফ অফ জেড
সেটা তুমি লিখবে ই টু দি পাওয়ার অফ 2z ডিভাইডেড বাই জেড, এটা কি জেড প্লাস 1 টু দি পাওয়ার 4। তার মানে জেড জিরো ভ্যালু কত -1, রাইট? মানে জেড জিরো ভ্যালুটা দেখো -1, এখানে বুঝতে পারছো কি এখান থেকে, মানে জেড প্লাস 1 বলছে এখানে, আর আমার এখানে কী রয়েছে জেড মাইনাস জেড জিরো, মানে জেড মাইনাস জেড জিরো ইকুয়াল টু তুমি বলবে জেড প্লাস 1। তাহলে তোমার কী হচ্ছে দেখো জেড জেড ক্যান্সেল হচ্ছে, সুতরাং জেড জিরো ইকুয়াল টু তুমি বলছো -1, রাইট? কোনো অসুবিধা নেই। আর এখানে n+1 আর এখানে কত রয়েছে 4, ঠিক আছে? সো ডিজেড ইকুয়াল টু দেখো 2 পাই আয়োটা থাকলো, বাট এইখানে দেখো n এর ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে কি ছিল n+1, তাহলে মানে বেসিক্যালি এখানে কি এইটা -1 হয়েছে, তাহলে এখানে 4 রয়েছে, তাহলে এখানে কী লিখবো আমি 3 এর ফ্যাক্টোরিয়াল, 4 - 1, তাই না? তার ফ্যাক্টোরিয়াল হবে এখানটায়। আচ্ছা, আর এইখানে দেখো এখানে যেহেতু n রয়েছে তাহলে কি এখানে n হয়, মানে এখানে 3 হবে, তাই তো? 3 মানে 3বার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? থার্ড আর ডেরিভেটিভ অ্যাট জেড ইজিক্যাল টু জেড জিরো, মানে জেড জিরো এখানে কত বেসিক্যালি -1, তাই নয় কি? এই যে বের করলাম আমি এখান থেকে জেড ইজিক্যাল টু কত -1, তাহলে আমি এখানে জেড জিরো ভ্যালু পুট করে দিলাম -1। এবার এই যে এফ মানে এই যে ফাংশনটা কি বেসিক্যালি এখানে এফ অফ সরি ই টু দি পাওয়ার অফ 2z, রাইট? সো হেয়ার ফাংশনটা বেসিক্যালি মানে এফ অফ জেড ইকুয়াল টু বেসিক্যালি ই টু দি পাওয়ার অফ 2z, রাইট? তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করবো এবার আমরা, তাহলে ডেরিভেটিভ করে এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো, তাহলে কী হবে দেখো। সো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে পর ই টু দি পাওয়ার অফ 2z ইন্টু 2 হবে। আচ্ছা, এবার আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে এটাকে, তাহলে সেকেন্ড অর্ডার করলাম অ্যাট জেড অ্যাজ এ ফাংশন অফ জেড। সো ই টু দি পাওয়ার অফ দেখো 2 থাকলো এখানে, তাহলে ই টু দি পাওয়ার অফ 2z ইন্টু আবার 2 হচ্ছে, মানে 4 হচ্ছে, তাই তো? তাহলে 4 ইন্টু ই টু দি পাওয়ার অফ 2z। এটাকে আমাকে থার্ড অর্ডার করতে হবে, তাই তো? সো আমি লিখব এফ ট্রিপল বা শুধু 3 লিখতে পারি আমি এখানটায়, মানে থার্ড অর্ডার, রাইট? তাহলে এটা কত হয় দেখো, এটা জেড ইকুয়াল টু দেখো এখানে 4 থাকছে, ই টু দি পাওয়ার অফ 2z এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2z হবে ইন্টু 2, তার মানে করলে পরে এখানে 4 2 8 ই টু দি পাওয়ার অফ 2z। তাহলে এইটা হচ্ছে তোমার ইয়েটা, তাই তো? মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ। সো f3 এইটা ইকুয়াল টু 8 ই টু দি পাওয়ার অফ 2z হলো। এবার আমাকে কি করতে হবে দেখো, জেডের জায়গায় মান পুট করতে হবে, তাই তো? সো জেড ইকুয়াল টু কত, সো জেড ইকুয়াল টু তুমি বলবে জেড জিরো মান কত -1, রাইট? সো ই টু দি পাওয়ার অফ 8 ইন্টু ই টু দি পাওয়ার অফ -2 ইন্টু মানে বেসিক্যালি 2 ইন্টু -1 হবে, তাই তো? কাটাকাটি করলে পর বেসিক্যালি এখানে আমরা লিখতে পারি -2, অসুবিধা নেই। তাহলে এইটা পাচ্ছি আমরা। এবার এইটাকে কী করবো আমরা, জাস্ট সিম্পল এইখানে পুট করে দেবো। এটাকে যদি কোনো নাম দিয়ে দাও তাহলে এখানে নাম দাও একটা 1 নম্বর, তাহলে 1 নম্বর ইকুয়েশন জাস্ট পুট করে দাও, তাহলে হয়ে যাবে। সো ফ্রম ইকুয়েশন 1, সো ফ্রম ইকুয়েশন 1 তো আমরা কী লিখতে পারবো দেখো, এই ইন্টিগ্রেশনটা ক্লোজড ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার অফ 2z ডিভাইডেড বাই z প্লাস 1 টু দি পাওয়ার 4 ইন্টু dz ইকুয়াল টু কত ছিল বলো, 2 পাই আয়োটা ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? আর এইটা মানে কত পেলাম এখনই, এটা মানে এখনই পেলাম এইটা, তাহলে এইটা বসিয়ে দাও, তাহলে 8 ইন্টু ই টু দি পাওয়ার অফ -2, তাহলে এই হচ্ছে তোমার আনসার, রাইট? এখান থেকে তুমি লিখবে তাহলে 2 পাই আয়োটা ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 8 ই টু দি পাওয়ার অফ -2, বা এটাকে তুমি নিচে লিখতে পারো। সো ডিভাইডেড বাই এরকম লিখতে পারো ই টু দি পাওয়ার অফ 2, ওকে? এখানে কাটাকাটি করলে পরে দেখো এখানে 2, এখানে 4 2 8 পাই আই ডিভাইডেড বাই 3 ই টু দি পাওয়ার অফ 2। তাহলে এইটা হচ্ছে গিয়ে এই যে ইন্টিগ্রেশনটা তার ভ্যালু, ওকে? তাহলে এইভাবে কিন্তু প্রবলেমগুলো করতে হবে, জিনিসটা বলতে পারলাম? খুবই সোজা, কিন্তু বুঝতে হবে, হ্যাঁ? ইন্টিগ্রেশনটা বুঝতে হবে এবং যে থিওরাম বা ফর্মুলা সেইগুলো তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে তুমি কিন্তু প্রবলেমগুলো করতে পারবে, তাছাড়া কিন্তু প্রবলেমগুলো করতে পারবে না। এমনি খুবই সোজা, দেখো তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। আচ্ছা, এবার এই যে প্রবলেমটা এখানে রেখেছি এটা তোমাদের জন্য আমি রেখেছি, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে এর আনসার কত আসলো। ক্লিয়ার হলো? এটা তোমরা নিজেরা ট্রাই করো
একদম সিম্পল, এই যে কচিস থিওরাম, কচিস ইন্টিগ্রাল ফর্মুলা তোমরা জানো, জাস্ট এটাকে অ্যাপ্লাই করে তোমরা এই প্রবলেমটা করে ফেলো, করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে আনসার কত আসলো। ওকে, এবং তোমরা ছবি তুলেও দেখাতে পারো যে এই প্রসেসটাই আমরা করেছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।